আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় দশমিক ভগ্নাংশ এর কিছু অংশ নিয়ে। আশা করি তোমরা সাথে থাকবা। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। আগে দেখি যে কি কি আমি আলোচনা করব এই অধ্যায়ে, সেটি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে নেই। প্রথমে আলোচনা করব অনুশীলনী 9.4 অনুশীলনী 1-এর এই অঙ্কগুলো। তারপরে এই অঙ্কগুলোরই আরও নিচে 110 পেজ, 110 পেজের এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সময় থাকলে পরবর্তীতে আরও অঙ্ক আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে আলোচনা করি যে যে এখানে আমাদের বলছে দশমিক ভগ্নাংশ। আসলে দশমিক ভগ্নাংশটা আসলে কি? তার আগে দশমিক ভগ্নাংশের আগে ভগ্নাংশটা কি? ভগ্নাংশটা হচ্ছে ভাঙা ভাঙা অংশ। এটা মিলে হচ্ছে ভগ্ন অংশ। অর্থাৎ আমি যদি এখানে এইটুকু নিলাম, এটাকে আমি এখন খণ্ড খণ্ড আকারে ভাঙবো। এটা কি? এই অংশটার নাম, টোটাল যে অংশটা হলো এই অংশটার নাম কি? এই অংশটা হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে একটা। এখন এটাকে আমরা ভাগ করে দিলাম কয়তো 1 2 3 4। তাহলে এই যে 4টা ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এইটাকে বলা হয়, এভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়। তার মানে এই যে ছোট ছোট ভাঙা ভাঙা অংশ করে ফেললাম, এইটা হচ্ছে ভাঙা ভাঙা অংশ, মানেই হচ্ছে ভগ্ন অংশ। এখন এটাকে যদি দশমিক প্রকাশ করা হয়, এইটাকেই যদি দশমিক প্রকাশ করা হয়, তাহলে এটাকে ভাগ করতে হবে, ভাগ করে একটা দশমিক আসবে। সেক্ষেত্রে কেমন আসতে পারে? এই জায়গাটা ভাগ করলে আসতে পারে এরকম 0.2 তারপরে 5, এভাবে আসবে। এখন এটা কিভাবে আসে আমরা একটু খেয়াল করে দেখি। যেখানে ভাগ করতে হবে 4 দ্বারা 1কে, আমরা জানি 1কে ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে একটা দশমিক নেব। তাহলে এখানে 10 হয়ে যায়, 4 দোকানে 8, এখানে 8 হলো, 8 বিয়োগ করলে হয় 2। এই দশমিকের জন্য আবার এখানে একটি শূন্য বসানো যায়, তার মানে 4 5 20, তাহলে এখানে হয়ে গেল 20। এই যে দশমিকটা হয়ে গেল, তার মানে 0 এত, এখানে এই যে 25 হলো না, 2 5। এইটা মনে রাখতে হবে যে দশমিকের পরের অংশগুলো একটা একটা করে পড়তে হবে, একবারে সবগুলো পড়া যাবে না। এটা মনে রাখবা যে একটা একটা করে পড়তে হবে। তার মানে এটা 0.25 এইরকম পড়তে হবে। আর এইটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখানে বলছে না দশমিক ভগ্নাংশ, এইগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এখন আমরা মূল অঙ্কে চলে যাই। প্রথমে দেখো যে এখানে যে অঙ্কগুলো আছে এইটারই প্রথম অংশটা আমরা করব। 9.4 অনুশীলনী 1-এর কোনটি বড় সম্পর্ক সূচক, অর্থাৎ বড় ছোট বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো। এটা আমাদেরকে বলছে কি, প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে আমরা। আর এটা হচ্ছে সমান চিহ্ন, সমান হচ্ছে এটা। এই তিনটা চিহ্ন আমরা এখানে ব্যবহার করব। আগে দেখবো যে 2 5টা ঠিক আছে নাকি। আমি যদি 1 নম্বর অঙ্কটি করি, খেয়াল করে দেখো। 1 নম্বরটা আছে 0.4, এখানে এরকম ঘর দেওয়া আছে, তারপর আছে 0.7। এখন এই ঘরের মধ্যে চিহ্ন কোনটা বসবে সেটা আমাদেরকে বসাতে হবে। এইটা আমি একটা কাজ করব, ভগ্নাংশ আছে এখানে না, এখানে দশমিক আছে, এটাকে ভগ্নাংশ করে ফেলবো। ভগ্নাংশ করে ফেললে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা ছোট কোনটা বড়। আমরা এখানেই থেকেই কিন্তু বলতে পারি যে কোনটা ছোট কোনটা বড়। সেটা কিভাবে? এখানে আছে 0.4 0.7, দশমিকের পরে যেই সংখ্যাটি সবচেয়ে বড় হবে সেটাই বড়, অর্থাৎ আমাদের এখানে চিহ্ন হবে এইটা। তবে এটা আমি আরেকটু কায়দা করি, সেটা হচ্ছে একটা লাইন করব এখানে। সেটা হচ্ছে এই দশমিকটা তুলে দিলে উপরে হয় শুধু 4, উপরে হয় শুধু 4, তাহলে দিলাম 4, আর নিচে আছে এই দশমিকের জন্য 1, দশমিকের পরে যে কটা শূন্য থাকে, সংখ্যা থাকে, সে কটা শূন্য বসে। তার মানে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য। এবারে ঘরই রেখে দিলাম। এইটা আবার একই রকম 7 বাই, একই রকম দশমিকের জন্য 1, দশমিকের পরে সংখ্যা আছে একটা, সুতরাং একটি শূন্য হবে। এখন উপরেরটা বলা হয় হচ্ছে লব, নিচেরটাকে বলা হয় হচ্ছে হর। এই হর যদি দুইটাই সমান থাকে, তবে উপরে যেটা বড় থাকবে সেটাই হবে বড়। মনে রাখতে হবে, হর যেটা সমান থাকবে, উপরে যেটা বড় হবে সেটাই হবে বড়। সেক্ষেত্রে আমরা এখানে অনায়াসে লিখতে পারি যে এটা বড় চিহ্ন হবে। বোঝা গেল? এই দুটোর মধ্যে এটা হচ্ছে হর। আমি আবার বলি, এটা হচ্ছে হর। এই হর যদি সমান হয়, তাহলে উপরে যেটা মানে লব যেটা বড় সেটাই হবে বড়। ওকে, এই হচ্ছে চিহ্ন ছিল। এটা হচ্ছে 1 নম্বর ছিল, 1 নম্বরটা আমরা করে ফেললাম। এখন ঠিক একই রকম এখানে কি চিহ্ন হবে সেটাই আমরা বলে ফেলেছি। তার মানে এখানে চিহ্ন হচ্ছে এইরকম। ওকে, এইবারে ঠিক একই রকম 2 নম্বরটা যদি করি, খেয়াল করে দেখো। 2 নম্বরটা বলছে 5.6, একই রকম ঘর, তারপরে 6.5। খেয়াল করে দেখো, 5 দশমিকের আগে এগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা।
এই যে এখানে কত আছে 5 আছে, এটাকে বলা হয়েছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এই পূর্ণ সংখ্যা যেটা বড় হবে সেটাই বড়, আমরা এটা তো আমরা জানি। যেমন আমি যদি বলি যে 5 বড় না 6 বড়, আমরা বুঝতেই পারছি যে 6 বড়। এই ক্ষেত্রে আর কোনো দেখাশোনা নাই। সুতরাং এখানে আমরা শর্টকাট আকারেই বলে ফেলতে পারি কি, যে আমাদের এখানে এইটি বড় হচ্ছে ওই পাশেরটা, ওটা। তার মানে আমরা বলতে পারবো অনায়াসে, এটাকে আবার অঙ্ক করা লাগবে না। আর এখন যদি তুমি এভাবে ভগ্নাংশ আকারে করো তবুও কিন্তু সে একই হবে। সেটা কিভাবে দেখি, 56 বাই কত 10, আর এই ঘর চিহ্ন রাখলাম 6/5 বাই কত 10। তাহলে হর যদি একই রকম হয় তাহলে উপরে যেটা বড় সেটাই হবে বড়। আমার উপরে দেখো এটা 65, এটা হচ্ছে 56, তার মানে এখানে এই চিহ্ন হবে। এই অঙ্কটা তোমার কোনো মতেই এইরকম করার আর প্রয়োজন নেই, কেননা তুমি জানছো যে তোমার এটা পূর্ণ সংখ্যা যেটা বড় সেটাই বড়, অঙ্ক আর করা লাগবে না। এখন ঠিক একই রকম যদি আমরা 3 নম্বরটা করি, খেয়াল করে দেখো 3 নম্বরটা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, নম্বরগুলো যদি আমি লাল কালি দিয়ে দেই তাহলে সুবিধা হবে, কেননা বুঝতেই অসুবিধা হচ্ছে, হ্যাঁ, যে কোনটা কোন নম্বর আসলে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর, আর অঙ্কগুলো করবো হচ্ছে কালো দিয়ে। তাহলে 3 নম্বর অঙ্কটা তুলে নিলাম, এখানে কত 0.1 ঘর 0। ওকে, তাহলে 0 মানে কি, যে যার কোনো মান নাই, 0 সমান সমান একদম 0 আছে। আর এখানে কি বলছে 0.1, তার মানে এটাই বড়। এটা তো বুঝতেই পারছি আমরা 0.1, এখানে একটি সংখ্যা আছে আর কোনো এই সংখ্যাটা যেটার মান কিছুই না, এজন্য এটাকে আমরা কি বলবো এই পাশে দেব, তার মানে এই ছোট চিহ্নটা আমরা দিয়ে দেব। ঠিক আছে, এইবার দেখো কত 5 নম্বর অঙ্কটি, খেয়াল করে দেখো 5 নম্বর অঙ্কটি এখন আমরা করব। 5 নম্বর অঙ্কটি তুলে নেই, কি বলছে 5/10 ঘর চিহ্ন 0.5, এটা আছে তাই না। এখন পরের লাইনটা আমরা কি করব, জাস্ট এই ভগ্নাংশ বানিয়ে নেব। 5/10 এটা লিখলাম, ঘর চিহ্ন দিলাম, এটা 5/10। কি করে 5/10 হলো মনে আছে তো, 5/10 হলো এই দশমিকের জন্য এখানে 1, মানে দশমিকটা তুলে দিলাম, দশমিকের জন্য 1, দশমিকের ডান পাশে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য হবে, একটা সংখ্যা আছে সুতরাং একটি শূন্য। আমার এখানে চিহ্ন হবে বড় কোনটা, 5/10, 5/10, তার মানে সমান, এই যে সমান চিহ্ন হবে, এই সমান চিহ্নটা আমাদের হবে। ওকে, তাহলে এখানে আমরা দিয়ে দেব সমান। ঠিক আছে, আবার এখন আমরা অঙ্ক করব কত 5, এবারে 6 নম্বর। 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বর অঙ্ক তুলে নিলাম, 0.7 ঘর 3 বাই কত 10। ওকে, এখন খেয়াল করে দেখো যে এটা কি হবে। ওই এই পাশেরটা আমরা কি করব, বা দিয়ে এই পাশেরটা অঙ্কটা করে নেব। 7/10, আর এখানে আছে ঘর চিহ্ন 3/10। এবারে বলো তো, হর যদি একই রকম থাকে, উপরে যেটা বড় সেটাই বড়, তাহলে আমাদের এখানে হর 10 এবং 10 আছে। এখন উপরে 7 এখানে, তার মানে 7টা বড়, এদিকে বড়। এখন আমি তোমাদের একটা মানে ইন্টারেস্টিং একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে এরকম চিহ্ন কোনটা বড় কোনটা ছোট, এটা আমাদের কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে বোঝা। যখন তোমরা অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন তোমাদের এইগুলো আর সমস্যা হবে না, কিন্তু যখন প্রথমে করবে তখন কিন্তু ঝামেলাটা হবেই। এই জন্য কোনটা বড় কোনটা ছোট এটা তোমার জানার প্রয়োজনই নেই, পেট মোটা যেদিকে সেদিকে বড়, মনে থাকবে। এই চুপটা এটা মনে করো ইলিশ মাছের কাঁটা, হ্যাঁ, পেটের যে কাঁটা থাকে সেটা, সেই কাঁটাটা খেয়াল করে দেখো এইরকম হয়। তাহলে এই মোটা দিকে বড়, এই চিকন দিকে ছোট, এইটা মাথায় রাখবা। তাহলে এইরকম একটি চিহ্ন দিয়ে এদিকে দেব ছোট, এইদিকে দেব বড়, তার মানে এইরকম যেদিকে আছে সেদিকে বড়। ওকে, এটা হচ্ছে বোঝার একটি টেকনিক, আমি বুঝিয়ে দিলাম। এখন পরের অঙ্কটি করতে হবে আমাদের কত 7 নম্বর। খেয়াল করে দেখো 7 নম্বর অঙ্কটা আমরা এখন করব। আর 7 নম্বর অঙ্কটি বলছে কি 0.1, তারপর ঘর চিহ্ন 1/10, 1/10। খেয়াল করে দেখো, এখন এটাকে আমরা কি করব, দশমিকে প্রকাশ করে ফেলবো। 1/10, দশমিকের জন্য 1, বাই দিয়ে দশমিকের জন্য 1 হলো, আর পর দশমিকের পরে যে গেটের সংখ্যা থাকে সেই গেটের 0, একটা সংখ্যা আছে একটা 0 আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 10, এখানে ঘর চিহ্ন, এবার এখানে 1/10। বলো তো এবারে কোনটা বড়, এখানেও 1/10 ওখানেও 1/10, তার মানে এটা কি সমান চিহ্ন হবে। ওকে, আশা করি খুবই সহজেই বুঝতে পারছো। এবার 8 নম্বরে আরেকটা অঙ্ক আছে, 8 নম্বর অঙ্কটি করে ফেলি।
8 নম্বরটা কি বলছে 10/10 আর তারপরে ঘর এখানে আছে 1। খেয়াল করে দেখো আমরা 10/10 কাটাকাটি করলাম তাহলে 1, আবার এখানে হচ্ছে 1, তার মানে এখানে আমাদের চিহ্ন হবে সমান হয়েছে। এখানে 1 এখানে 1, এখানে কি কাটাকাটি করলাম, কাটাকাটি কিভাবে করলাম ভাগ করে দিলাম, এককে 1 নাকি দশককে 10, দশককে 10 সেই 1 এখানে বসে গেল। ঠিক আছে, তাহলে কি হলো 1 সমান 1, তাহলে হবে হচ্ছে সমান চিহ্ন। এখানে আমাদের যে 8টি অঙ্ক ছিল সেই 8টা অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক কি বলছে, আচ্ছা নেক্সট এখানে আর করবো না, এই জায়গাটাই যোগ ও বিয়োগ করো। খেয়াল করে দেখো যোগ ও বিয়োগ, যোগ বিয়োগ আমরা কিভাবে করব। 1 নম্বর অঙ্কটি যদি তুলে নেই, খেয়াল করে দেখো 0.6 যোগ 0.4 এরকম আছে তাই না, এইটা আমাদেরকে করতে হবে। এইরকম যদি তোমাদের পাশাপাশি সমস্যা হয় তোমরা একটা কাজ করবা, নিচে নিচে তুলে নিবা, তুলে নিয়ে খেয়াল করে দেখো 4 আর 6 10, 10-এর এই যে 10 10 লিখলাম, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 দশমিকের এই পাশে চলে আসবে, কেননা এখানে 0 0 আর হাতের 1 1, আর এখানে দশমিকের সোজা কিন্তু তোমাকে দশমিক দিতে হবে, এটা মাথায় রাখবা। দশমিকের সোজা তুমি দশমিক দিবা, আর এই পাশে যা হবে যদি হাতে থাকে দশমিকের এই পাশে নিয়ে এসে যোগ করে দিবা। তার মানে আমার এখানে 1 ছিল, হয়ে গেল 1। এখন এখানে আমরা সমান চিহ্ন দিতে পারবো কত, 1 0 1.0, আর এই পাশে সবসময় আমরা 2টা করে ব্যবহার করব। এখানে একটাই থাকবে কিন্তু ওখানে 2টা ব্যবহার করব, কেননা দশমিকের পরে 2টা লেখার নিয়ম সেই জন্য। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটি আমাদের হয়ে গেল। এখন দেখো 2 নম্বর অঙ্কটি যদি করি কি হয়। 2 নম্বরটি কি বলছে 0.8 যোগ 0.5, এইটা যদি আমরা নিচে নিচে অঙ্ক করি কি হয় খেয়াল করে দেখো 0.8 আর 0.5। তোমরা যদি পাশাপাশি করো কোনো সমস্যা নেই, পাশাপাশি করতে পারলে আরো ভালো। আমি একটু করে তোমাকে দেখিয়ে দিই। 8 আর 5 কত 13, 13 3 হাতে থাকে 1, সেই 1 দেখো এখানে দশমিক হয়ে গেল, তাহলে দশমিক বসিয়ে দিলাম। এবারে 0 0 সমান 1 1ই হবে। ঠিক আছে, এখানেও তাই হবে। 8 5 13, 13 3 হাতে থাকে 1, এখানে দশমিকের সোজাসুজি দশমিক বসিয়ে দিলাম। এবারে 0 0 1 সমান 1, এটা হয়ে গেল। ওকে, এখন দেখো যে 3 নম্বর অঙ্কটি কিভাবে করব। 3 নম্বরটি কি বলছে 0.6 যোগ, আচ্ছা এখানে তো আসছে না, আমরা একটু নিচে নিচে করি। 0.6 যোগ 0.8 সমান কত, খেয়াল করে দেখো 6 6 12 রেখে 13, তাহলে 13 3 হাতে থাকে 1, দেখো এর দশমিক চলে আসলো, সুতরাং দশমিকটা দিয়ে দিলাম। এবারে হাতের 1 হয়ে গেল। তাহলে এটা কি করবো 0.6 0.7, এটা যোগ করে দেবো 7 5 7 6 13, 13 3 হাতে থাকে 1, সেই 1 দশমিক আগে লিখে নিলাম, সেই 1 0 0 আর 1 1, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, নেক্সট নেক্সট কত নম্বর 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা এখানে করে দিই। হ্যাঁ, এখানে দেখো 1.8 যোগ 0.2 সমান কত হবে। আগে আমরা পাশাপাশি করব, তারপরে নিচে নিচে করব। খেয়াল করে দেখো 2 দশমিকের পরে যে সংখ্যাটা সেটি নিতে হবে 2 আর এখানে 8, তাহলে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 0 সাথে যোগ করলে হয় 1, আবার এই 1-এর সাথে যোগ করলে হয় 2, তাহলে আমরা এখানে বসিয়ে দেব 2। এবার আমরা কি করব নিচে নিচে করব 1.8 আর 0.2 এটা যোগ করব, তাহলে 8 আর 2 এ 10, 10-এর 0 হাতে থেকে 1 সমান দশমিকের জন্য দশমিক, এই যে নিচে নিচে দশমিক। এবারে 1 আর এই 1-এ 2 হাতের 1 ছিল, এখানে হাতের 1 ছিল, সেই 1 এর সাথে যোগ করলে হয় 2 0 0, তাহলে এর উত্তর হলো এটা। ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি 5 নম্বর অঙ্কটি করি, খেয়াল করে দেখো 5 নম্বরটা কি বলছে 0.7 বিয়োগ 0.4। এবারে আবার কিন্তু বিয়োগ বলছে, বিয়োগ একই রকম, কোনো সমস্যা নেই। 7-এর ভিতরে 4 বাদ দিলে আর থাকে 3, এবারে দশমিকের জন্য দশমিক, আর কিছুই নাই মানে কিছুই, এরকম 0.7 নিচে নিচে করছি 0.4, তাহলে এটা বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন দিলে এখানে শুধু 3 থাকে আর দশমিক আর 0 যা আছে তাই নামিয়ে দিলাম, হয়ে গেল অঙ্কটি। এখন খেয়াল করে দেখো আমরা কয় নম্বর করব, 6 নম্বরটা। খেয়াল করে দেখো এখানে 6 নম্বর কি বলছে 1 বিয়োগ 0.2, এইটা কি করবা। এখানে কিন্তু একটা ঝামেলা আছে, সেটি হচ্ছে এখানে শুধু পূর্ণ সংখ্যা দেওয়া আছে, দশমিক সংখ্যা দেওয়া নেই, সুতরাং আমাদেরকে দশমিক বানিয়ে নিতে হবে। 1 এর দশমিকের পরে কোনো সংখ্যা নেই মানে 0 আছে, আমি 0টা লিখে নিলাম।
এইবারে খেয়াল করে দেখো দশমিক নিলাম, শূন্য, এই যে এখানে শুধু 2 আছে, শূন্য নাই, এখানে কিন্তু শুধু 2 আছে, তার মানে এখানে আরেকটা দশমিক হবে। দশমিক 2টা না দিলেও কোনো ঝামেলা নেই। তাহলে 0 0 আর এখানে এই যে শূন্য আছে, এখানে খেয়াল করে দেখো এই যে শূন্য আছে, এই শূন্যকে আমি 10 ধার করব, কেননা আমরা জানি যে বিয়োগে 10 ধার করতে হয়। তাহলে 10 এই শূন্যর সাথে দিলে হয় 10, 10-এর ভিতরে 2 বাদ দিলে আর থাকে 8, হাতে থাকে 1, সেই 1 এই জায়গাটায় এখন বসিয়ে দেব। তাহলে 1 আর 1 মিলে গেলে 0। তাহলে আমাদের উত্তরটা হবে কোনটা, শুধু সরি এইটা কেটে দেবো, এটা তো লিখতে হয় না, ওখানে আছে লেখার নিয়ম হচ্ছে আমার কি 0, এখানে লেখার নিয়ম হচ্ছে 0, কোনো কিছু না থাকলে 0 লিখতে হবে, যেখানে 0 ছিল লিখলে। আর এখানে দশমিক 0 ছিল না, আমি 0টা লিখে নিলাম। কেন লিখলাম, এই জায়গাটার উপরে 0 আমি আগেই ধরেছি সেই ক্ষেত্রে, ঠিক আছে। এই হলো এদিককার অঙ্ক। এখন এটাই একই রকম অঙ্ক, তার মানেটা কি, ওই 8 আর এখানে 0 লিখলে হবে, না লিখলে হবে 0, উত্তর হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটি কিন্তু একটু ঝামেলা আছে, শুধু এই এই জিনিসটা আমাদেরকে ধরে নিতে হবে, এটা এইটুকু না ধরে নিলে কিন্তু ঝামেলা আছে। এই জন্য এটা ধরে নিতে পারলে কি হবে, সুবিধা হবে। ওকে, এইবার দেখো 6 নম্বর গেল, এবারে 7 নম্বর অঙ্কটা এখানে করি। 7 নম্বরটা খেয়াল করে দেখো, 1.2 বিয়োগ 0.3 সমান কত হবে। খেয়াল করে দেখো 1.2 আর 0.3, এবারে আমাদের কি করব, এইখানে শূন্য তো একটা দিতেই হবে, কেননা দশমিকের আগে একটা শূন্য দিয়ে লেখার নিয়ম, এটা আমাদেরকে লিখতে হবে। ওকে, তাহলে এটা একটু ভালো করে লিখি, এটা আবার ঝামেলা হয়ে যাচ্ছে তাই না। তাহলে এটা কি হলো, 0। এবারে দেখো এই উপরেরটা ছোট, নিচেরটা বড়। উপরেরটা যদি ছোট থাকে, নিচেরটা যদি বড় থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, 10 ধার করব। তার মানে এই 2-এর সাথে যদি 10 ধার করা যায়, 10 আর 2 12, 12-র ভিতরে এই 3 বাদ দিতে হবে। খেয়াল করো 12-র ভিতরে 3 বাদ দিলে আর থাকে 9, হাতে থাকে 1, সেই 1 এই শূন্যর সাথে যোগ করলে হয় 1, 1 আর 1 মিলে গেলে 0, সুতরাং উত্তর হবে শুধু 0.9। ওকে, মনে থাকবে। আমি আবার বলি, যেহেতু এখানে বড় এখানে ছোট আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই বড়টাকে 10 ধার করব। 10 ধার করলে কত হবে, ওটা হবে আছে 12, 10 আর 2 12, 12-র ভিতরে 3 বাদ দিলে আর থাকে 9, হাতে থাকে 1, সেই 1 আমরা এটার সাথে যোগ করব, কিন্তু দশমিককে সোজা সোজা দশমিকটা বসিয়ে দেব। তাহলে 1 আর 1 মিলে গেলে 0, কেননা হাতের 1 ছিল। এটা হচ্ছে 7 নম্বর হয়ে গেল। তাহলে এর উত্তর হবে কত, 0.9। ওকে, আর একটা অঙ্ক থাকলো, এটা হচ্ছে কত, 8 নম্বর। 8 নম্বর অঙ্কটি আমরা করি। খেয়াল করে দেখো 8 নম্বর অঙ্কটা আছে 2 বিয়োগ 0.4, এটা। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো 2.00, এটা আমরা লিখে নেব। এবারে দশমিকের সোজা দশমিক, আর এই পাশে আছে 4, এই পাশে কোনো কিছু না থাকলে 0, আর এখানেও কোনো কিছু না থাকলে 0। তাহলে এখানে কি করব আমরা, এখানে থাকবে 0, এখানে আবার এখানে 0 আর এখানে 4, তাহলে এই শূন্যকে আমরা কত করব, 10 ধার করব। তাহলে 10 ধার করে নিলাম। এখন এই 10-এর ভিতরে 4 বাদ দিলে আর কত থাকে, থাকে হচ্ছে 6, হাতে থাকে কত, 1, সেই 1 এখানে যোগ করলে 0 এর 1 1, 2-এর ভিতরে 1 বাদ দিলে আর থাকে 1। এটা হচ্ছে অঙ্ক। দশমিকের সোজা সোজি দশমিক অবশ্যই বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ছিল অঙ্ক। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, না বুঝলে অবশ্যই কমেন্টস করে জানাবা, এটা দশমিক দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে উত্তরটা হচ্ছে 1.60। এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক ছিল। এটা যোগ এবং বিয়োগ, অর্থাৎ দশমিকের যোগ এবং বিয়োগ দুইটা একসাথে ছিল। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, না বুঝলে অবশ্যই কমেন্টস করবা। এবারে দেখো উপরে নিচে হিসাব করো। একটু আগে যে অঙ্কগুলো আমরা করলাম উপরে পাশাপাশি ছিল, আমরা নিচে করে ওখানে বসিয়ে দিয়েছি। এবারে সরাসরি নিচে আছে, তার মানে যেরকম আছে আমরা সেরকম অঙ্কটি করে দেবো। খেয়াল করে দেখো 1 নম্বরটা কি বলছে এখানে, 1.2 আর 3.6, এটা কি বলছে, যোগ করতে বলছে। সরাসরি আমি যোগ করে দেবো। যোগ করলে কি হয়, 2 আর 6 8, দশমিকের সোজা সোজি দশমিক, এবারে 3 আর 1 4, অঙ্ক শেষ। এবারে পরেরটা কি বলছে, 2 নম্বর বলছে 2.8 1.5, এটা কি বলছে, যোগ, তার মানে সরাসরি বসিয়ে দেবো। 8 5 13, 13-র 3 হাতে থাকে 1, 8 5 13, এই যে 13 ছিল, 13 3 হাতে থাকে 1, এই 3টা বসালাম এখানে, আর এই হাতে 1 থাকলো, সেই 1 এর সাথে যোগ করলে এখন কত হবে, খেয়াল করে দেখো, এর সাথে যোগ করলে হবে 2, তাহলে 2 আর 2 কত, 4, 4 দশমিক এত।
আর এটা হচ্ছে অঙ্কের নম্বর। হ্যাঁ, তোমরা আবার অনেক সময় ভুলেও যেতে পারো। এটা হচ্ছে অঙ্কের নম্বর, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর আর এটা হচ্ছে 1 নম্বর, তো দেওয়া আছে। ওকে, এইবার আমরা 3 নম্বরটা করব। 3 নম্বরটা অঙ্কটা তুলে নেই। 4.7 3.9। তাহলে এটা এখন যোগ করতে হবে আমাদের। যোগ করলে কত হবে খেয়াল করে দেখো, যে 9 আর সাথে কত হয় যোগ করলে? 9 আর সাথে 16, 16 6, এখানে 16 লিখতে হবে। হ্যাঁ, 16 6 বসিয়ে দিলাম, হাতে থাকে 1, এই যে 1, সেই 1 এর সাথে যোগ করলে 4, 4 আর 4 8 হয়েছে। এটা হচ্ছে উত্তর। এই যে দশমিকের শুধু দশমিক বসিয়ে দিতে হবে। তারপরে অঙ্ক আছে কত খেয়াল করে দেখো, এরপরে অঙ্ক আছে হচ্ছে 3 নম্বর করলাম, 4 নম্বর। 4 নম্বরটা খেয়াল করে দেখো, 4 নম্বরটা এখানে করি, 4 নম্বরটা এখানে করি। হ্যাঁ, 4 নম্বরটা কি আছে? শুধু আছে 3 আর নিচে আছে 6.8। তার মানে উপরে কিছু না থাকা মানে এরকম আছে, কিছু না থাকা মানে মনে করবা দশমিকের পরে 0 0 এখানে আছে, আমি দশমিকের পরে 0 0 বসালাম না, এভাবে রেখে দিলাম, কিন্তু আছে, এটা মনে রাখবা। তাই দশমিকের পরে 0 0 তুমি যদি বসিয়ে দাও অঙ্ক ভুল হবে না। একটা আছে, আমি একটা বসালাম। এবারে দেখো 8 8ই থাকবে দশমিক, এবারে 6 আর 3 9 হয়ে গেল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আছে 5 নম্বরটা। 5 নম্বরটা খেয়াল করে দেখো কি আছে, 4.1, এবারে 3.9। এটা যদি যোগ করি আমরা তাহলে কি হবে খেয়াল করে দেখো, 9 আর 1 10, 10-এর শূন্য হাতে থাকে 1, এই যে 10, 10-এর শূন্য হাতে থাকে 1, সেই 1 এখানে যোগ করলে 4 4 8, আর এই দশমিকের শুধু শুধু দশমিক, মানে অঙ্ক আমাদের হয়ে গেল হচ্ছে উত্তর এটি, 5 নম্বর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 6, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে কি বিয়োগ, বিয়োগ করবো আমরা। 6 নম্বরটা খেয়াল করে দেখো, বিয়োগ করলে কি হয়, 3.4 আর নিচে আছে 1.3, এটা হচ্ছে বিয়োগ, বিয়োগ করব। তাহলে খেয়াল করে দেখো যে 4 বড় আর 3 ছোট। বড় যদি থাকে তাহলে আমাদের অঙ্ক করা কোনো সমস্যা নেই, কেননা এটা হাতে থাকা যোগ বিয়োগ না। তাহলে খেয়াল করে দেখো, 4-এর ভিতরে 3 বাদ দিলে আর থাকে 1, এখানে হাতে কোনো কিছু থাকে না। এবারে দশমিক দশমিক বসিয়ে দিলে, এবারে এই 3-এর ভিতরে 1 বাদ দিলে আর থাকে 2, এটা হচ্ছে বিয়োগ, হয়ে গেল সরাসরি বিয়োগ। এবারে 7 নম্বরটা দেখো, 5 এখানে আছে, কিচ্ছু নাই, আর নিচে আছে 2.8, তাহলে এখানে আমরা শূন্য বসিয়ে নেব। কোনো কিছু না থাকলে আমরা শূন্য বসিয়ে নেব, এটা মাথায় রাখবা। তাহলে এই জায়গাটা দেখো শূন্যর নিচে আছে 8, তাহলে কি এই জায়গাটা আমরা এখন 10 ধার করে নিতে হবে। তাহলে 10 ধার করে নিলে 10-এর ভিতরে 8 বাদ দিলে আর থাকে 2, তাহলে এখানে আমরা লিখব 2, কিন্তু হাতে 1 থাকে, যেহেতু 10 ধার করেছি, সেই 1-এর সাথে যোগ করলে হয় 3, 2 যোগ 1 সমান 3, সেই 3 5-এর ভিতরে বিয়োগ করলে আর থাকে 2, 2 আর দশমিকের সোজা সোজি দশমিক, হয়ে গেল। ওকে, এইবারে দেখো 8 নম্বর অঙ্কটি কি বলছে, 7.6 আর এখানে 1.6, এটা আমরা বিয়োগ করব। খেয়াল করে দেখো, 6 6 মিলে গেলে 0, আমরা জানি 6-এর ভিতরে 6 বাদ দিলে 0, দশমিকের জন্য দশমিক, এবারে 7-এর ভিতরে 1 বাদ দিলে আর থাকে 6, একদম সোজা অঙ্ক। তারপরে দেখো এবারে 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্কটি কি বলছে, 6.3 আর 5.5, এটাও বিয়োগ করতে হবে। খেয়াল করে দেখো বিয়োগ করলে কি হয়, এই জায়গাটা কিন্তু উপরে 3 আর নিচে 5, তার মানে উপরেরটা ছোট নিচেরটা বড়। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই রকম যদি ঘটনা ঘটে আমরা মনে রাখবো যে উপরে আমরা 10 ধার করব। সেই ক্ষেত্রে আমরা 10 ধার করলে কত হবে, 10 আর 3-এ 13, 13-এর ভিতরে 5 বাদ দিলে আমরা জানি 13-এর ভিতরে 5 বাদ দিলে থাকে হাতে এই 8 থাকে, হাতে থাকে 1, সেই 1-এর সাহায্য করলে 6, 6 6 মিলে গেলে 0, সুতরাং আমাদের উত্তর হবে এটা। ওকে, এখন আর একটা অঙ্ক আছে 10 নম্বরটা। 10 নম্বরটা এখানেই করে দিই, 9.1 আর এখানে 8.9 বিয়োগ। খেয়াল করে দেখো, এখানে 1 1 ছোট 9 বড়, তাহলে এখানে কি করতে হবে, আমরা এখানে 10 ধার করতে হবে। তাহলে 10 আর এই 1-এ 11, 11-এর ভিতর 9 বাদ দিলে 2, হাতে থাকে 1, এখানে দশমিকের জন্য দশমিক, হাতে থাকে 1, সেই 1 8-এর সাথে যোগ করলে 8 মিলে গেলে 0, এটাই হচ্ছে উত্তর। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো, অঙ্কগুলো খুবই সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। এবারে দেখো এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে তোমাকে। গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিলোমিটার, এই যে কিমি মানে কি কিলোমিটার, ওকে, এইটারই সংক্ষিপ্ত রূপ, পশ্চিমে অবস্থিত। ওকে, পশ্চিমে অবস্থিত, আমি পরে বলছি চিত্র দেখিয়ে। সীমার বাড়ি বিদ্যালয় থেকে 9 কিলোমিটার পূর্বে অবস্থিত। তার মানে পূর্বে মানে কি আগে, আর
পশ্চিমে মানে কি পরে, এইরকম। এখন খেয়াল করে দেখো যে আগে আর পরে হোক সেটা ব্যাপার না, এখানে চিত্র দেওয়া আছে, মাঝখানেটা হচ্ছে বিদ্যালয়। এই যে এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে বিদ্যালয়। এখন এই বিদ্যালয় থেকে এই যে এই বিদ্যালয় থেকে সীমার বাড়ি 9 কিলোমিটার দূরে। পশ্চিম পূর্ব পশ্চিম এগুলো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কে কত কিলোমিটার দূরে। আর এখান থেকে এর বাড়ি, গৌতমের বাড়ি কত, 8.2 কিলোমিটার। খেয়াল করো কিন্তু এইবার আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই বিদ্যালয় থেকে এর বাড়ি এত কিলোমিটার দূরে, এই বিদ্যালয় থেকে এর বাড়ি এত কিলোমিটার দূরে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 1 নম্বর, খেয়াল করে দেখো গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার। তার মানে কি এটা হচ্ছে গৌতমের বাড়ি, আর এই যে এটা হচ্ছে সীমার বাড়ি, মাঝখানে আছে কি বিদ্যালয়। বিদ্যালয়টা এখানে ফ্যাক্টর না, এখানে বলছে এখান থেকে এইটুকু এত কিলোমিটার আর এখান থেকে এইটুকু এত কিলোমিটার, তাহলে মাঝখানে কি যোগ দিলে হয়ে গেল অঙ্ক। তার মানে যোগটা মানে কি, যোগটা মানে হচ্ছে দুইটা যোগ করে দেবো। হ্যাঁ, এই যে এটা মাথায় রাখতে হবে যে জাস্ট দুইটা যোগ করে দেবো। এখন 1 নম্বর অঙ্কটি সরাসরি যদি আমরা করি যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার, এই যে 8.2 আর কত 9 দশমিকের পরে কোনো কিছু না থাকলে আমরা শূন্য বসিয়ে দেবো, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 2 দশমিক আর এখানে কি 18 16 17 এত কিলোমিটার। এই যে বলছে না গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ি কত কিলোমিটার, 17.2 কিলোমিটার। বোঝা গেল অঙ্ক। এই হচ্ছে 1 নম্বর ছিল। দেখো খেয়াল করে দেখো আবার বলছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার। তার মানে এখান থেকে এই টোটালটুকু যোগ করতে হবে। প্রথমটুকু আছে এই যে 8.2, দ্বিতীয়টুকু আছে 9। তাহলে এই 8.2 এবং 9 যোগ করলে যা হবে সেটাই হবে আমাদের উত্তর। ওকে, বোঝা গেল? আশা করি বোঝা গেছে। উত্তরটাও কেটে দিলাম, মুছে দিলাম। এখানে উত্তর ছিল হচ্ছে 17.2 এত কিলোমিটার, এটা লিখে দিলাম আবার। হ্যাঁ, আচ্ছা এইবার খেয়াল করে দেখো 2 নম্বর, বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব। এই যে বিদ্যালয়, হ্যাঁ, বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার। খেয়াল করে দেখো এই জায়গা থেকে এখন আমরা হিসাব করবো। এটা হচ্ছে বিদ্যালয়, এখান থেকে গৌতমের বাড়ি আর এই না গৌতমের বাড়ি, এটা গৌতমের বাড়ি আর সীমার বাড়ি বলছে কি গৌতমের বাড়ি ও সীমার বাড়ি অপেক্ষা দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি, তার মানে কার বাড়ি বেশি কি সেটা আমরা বের করব। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো এখান থেকে হচ্ছে 8.2 আর এখান থেকে হচ্ছে 9, তাহলে কি করব এই 9 থেকে এটা বিয়োগ করব 8.2। কিন্তু এখানে মনে রাখতে হবে দশমিক কোনো কিছু পূর্ণ সংখ্যা, যেহেতু সরাসরি পূর্ণ সংখ্যা, কোনো কিছু না থাকলে দশমিকের পরে আমরা এই পাশে যেহেতু সংখ্যা আছে একটা শূন্য বসিয়ে নেব। ওকে, আর যদি এখানে একটা সংখ্যা থাকতো, এখানে দুইটা থাকতো, একটা শূন্য বসিয়ে নিতাম, সেক্ষেত্রে নেই, ওটা আমরা আলোচনা করব না। এখন খেয়াল করে দেখো এটা কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে অঙ্ক যদি লিখে করা যায় সেক্ষেত্রে একটু আলাদা হয়, আমি এখানে শর্টকাট আকারে করে শুধু বুঝিয়ে দিচ্ছি যে কোনটা বেশি। এখান থেকে এটুকু 8.2, এখান থেকে এটুকু 9, তাহলে বেশি কোনটা, অবশ্যই এটা সীমার বাড়ির দূরত্ব বেশি। কত বেশি সেটা হচ্ছে এই যে এখানে 10, এখানে আছে 0, তাহলে এই 0কে 10 ধার করতে হবে। 10 ধার করলে 10 আর 0 কত হচ্ছে 10ই হচ্ছে। এই 10-এর ভিতরে 2 বাদ দিলে আর থাকে 8, তাহলে 10 যেহেতু ধার করেছি তাহলে হাতে কত 1, সেই 1 এর সাথে যোগ করলে দশমিকের জন্য দশমিক বসিয়ে দিলাম। এখানে 1 যদি যোগ করা হয় 9 হয়, 9 মিলে গেলে 0, তাহলে কত কিলোমিটার বেশি, এই যে 0.8 কিলোমিটার। এখানে কিলোমিটার, এখানে বলছে কত কিলোমিটার বেশি। এই জায়গাটা জাস্ট অঙ্কটা তুমি তুলে দিবা, তুলে দেওয়ার পরে এই জায়গাটা লিখবা 0.8 কিলোমিটার বেশি হয়েছে, এটুকু জাস্ট তুলে দিবা, তাই হয়ে যাবে। এখান থেকে সব তুলে এই কতর জায়গায় শুধু 0.8 দিবা, তাই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এই হচ্ছে ছিল এই অঙ্কটি। আর আছে অঙ্ক। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ছিল আজকে আলোচনা। এই আলোচনাটা অবশ্যই 110 পেজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে ওই অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই সাথে থাকবা। আর মনে রাখবা কোনো কিছু তোমাদের সাজেশন আছে, ইম্পর্টেন্ট সাজেশন আমি করেছি বসে সময় নিয়ে। এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এটা 01883090390। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। হ্যাঁ, প্রয়োজন হলে ফোন করতে পারো অথবা SMS দিতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে। ওকে, মনে রাখবা যে আমার কাছে সুন্দর আকারে সাজেশন আছে, টোটাল সলিউশন আছে এবং তার উত্তর সহকারে। এগুলো
যদি তোমরা করো, যারা বিশেষ করে বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে এইটা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট আবার শেষ করছি। আল্লাহ হাফেজ।